আমি তাকে যেরকম জায়গা দিই, তাকে যেরকম সম্মান দিই, আমি তোকেও কোনো অংশে কারোর কারোর কাছে কোনো জায়গায় ছোট করি না। আমি সবসময় তোমাদের শোনাবো আজকে এক ভয়ঙ্কর গল্প। গা শিরশিরে উঠবে। এক ছিল চোদনা, সে জ্ঞান চোদাতো। তারপর একটি কম দামি বাংলা খেয়ে পদে কুরকুরানি উঠল। তারপর তার এক্স কে মেসেজ করলো। আমি যে চোদনার কথা বললাম এগুলো সেই গৌরব টেপাদা, সরি তাপাদা হলো, যাই হোক, কিছু একটা হবে। সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সে একজন মোটিভেশন স্পিকার, সাথে সে একজন ব্লগার, সাথে সে একজন সিঙ্গার। পারা কত কি। যাই হোক, সে বিয়ে টিয়ে পড়ার পর তার কাটি মারা স্বভাবটা যায়নি। সে তার এক্স কে মানে মিস অন্তরা, তাকে কাটি মেরে কিছু পোস্ট করে। পোস্ট করার পর সেই মিস অন্তরা তার হোয়াটসঅ্যাপে কিছু চ্যাট স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সেইগুলোই করে আপনাদের শোনা। এক ঋষি রাতে আমাদের গৌরবদা মিস অন্তরাকে মেসেজ করে। আমি প্রিয়াঙ্কাকেও সেদিন বলেছিলাম, অন্তরা আমার প্রথম বউ, ওই আমার প্রথম প্রেম। আর প্রথম দ্বিতীয়তে লাতি প্রিয়াঙ্কাই মারে। আমাদের সম্পর্কটা হয়নি, তার মানে এটা না যে প্রেমটা মিথ্যে। কি কষ্ট বুকে, কিডনি টাচিং কথা। তারপর মিস অন্তরা বলে, এরকম বলিস না, বিয়ে হবে না। তারপরে আমাদের গৌরব বল, ওকে আমি বলি যে তুমি আমার দ্বিতীয় সংসার। দ্বিতীয় বিচিতেই প্রিয়াঙ্কা লাথি মারবে। গৌরবদা বলে, আরে তো মানে বুঝতে হবে না টিউবলাইট। উফ, কি মিষ্টি কথা। গৌরবদা বলে, একটা মেয়ে আছে স্বস্তি, প্রিয়াঙ্কার ফ্রেন্ড। মেয়েটা আমাকে খুব লাইক কর, এটাও বিবাহিত। আরে গৌরবদা তো দেবের ফ্যান হয়ে গেছে। সন্ধে দিলাম সোনাকে, মন্দে দিলাম মোনাকে। এখন মেন জিনিসটাই বলি, অবশ্য গৌরবদা মেন জিনিসটাই বলছে। মেয়েটা অ্যাকচুয়ালি তোর মতন করেই কথা বলে, তোর মতনই সব কিছু। এতে প্রিয়াঙ্কার আরো চুলেস হয়ে যায়। আচ্ছা, আর মেয়েটা আমাকে টাপা বলে ডাক। আরে আমাদের টাপাদা। ইভেন কোনো মেয়ের সাথে কথা বলছে, ধরা পড়েছে, ওটা বললে বলতো অ্যাটলিস্ট ওর তো ফলোয়ার্স আছে, তোর কি আছে? যেহেতু ফলোয়ার্স নেই তাই আমাকে লোক সমাজে, অ্যাকচুয়ালি আমাকে লোক সমাজেও আমাকে বলা হতো যে লোক সমাজে তো তুই যোগ্যতাই রাখিস না, তোকে রিপ্রেজেন্ট করবে। আমি অনেক বড় বড় জায়গায় যাই। বলছি টাপাদা, একটা মেয়েকে ফলোয়ার্স দিয়ে জাজ করছো আর এদিকে মোটিভেশন চোদাচ্ছ। বলছি আগে নিজের মোটিভেশন নিয়ে নাও, তারপর পরে মোটিভেশন চোদাবা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। 1000 বার কেন, 10,000 বার বলবো হ্যাঁ মেয়েদের সাথে কথা বলতে। সম্পর্কে থাকাকালীন মেয়েদেরকে প্রতিশ্রুতি দেওয়া, কাউকে নাচ শেখা, না আমি ভালোই নাচ করতে পারি, চল একদিন নাচ করি, চল একদিন ডেটে যাই, আমার বাড়িতে একটা ছোট্ট জিম সেট আপ আছে, এখানটায় আসো, বেশি তো দূর না, এগুলোকে কোন টোন বলে? বলছি টাপাদা, জিম আর নাচে তো একাই যাওয়া যায়, সাথে মেয়ে নিতে হয়? ও আচ্ছা, পিঠে বসিয়ে পুশ আপ মারবা, সিটে বসে সিট আপ করবা, মানে কথাটা কেমন হয়ে গেল না? এই যাই হোক। অ্যাসিস্ট্যান্টের সাথে সে আর তাজপুর ঘুরে বেড়ালো, তাজপুরে যাচ্ছে, এসে আমাকে বলছে আমি ডেট করব। তার মিডিলেও আমাকে বলা হয় যে আমি ডেট করব, আমি ডেট করব, তো থাকতে হলে থাক, নলে ফাট, তুই তো আমার ঘাড়ের ওপর ঝুলে বসে রয়েছিস। এক নিশিরাতে আমাদের ট্যাপাদা তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তাজপুরে কিছু পার্সোনাল কথা বলতে যায়, কিন্তু সেখানে গিয়ে তার তখনকার গার্লফ্রেন্ড দেখে নেয়, কিন্তু সে কিছু বলে। তারপর আমাদের ট্যাপাদা বলে, তুই থাকলে থাক, না থাকলে ফুটে যা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।